আমাদের সিকিউরিটি চাই। আমরা এখানে পড়তে আসছি ইঞ্জিনিয়ারিং। চার আগস্ট ওই কিন্তু হইতেছে এই রামদা এই জিনিসপাতি নিয়ে যে হামলা চালাইছে ছাত্রলীগের হয়ে সাধারণ ছাত্রদের উপরে 2024 যে জুলাই বিপ্লব, ওই 4 আগস্টে যে হামলা চালাইছে ওটার ফুটেজও আমাদের কাছে আছে। ওই মামুন তখনও হচ্ছে ছাত্রলীগের কর্মী ছিল, এখনো সেম ভাবে আমাদের উপরে হচ্ছে হামলা চালাইছে। প্রশাসনের যে খুব ওনারা বলছেন যে এই মামুনকে ধরা যাচ্ছে না, ওনারা পারেন না। বিগত হচ্ছে 3-4 বছর ধরে ওরা ট্রাই করতেছে। এই মামুনের উপর অনেক ধরনের মামলা আছে, ওই ফেরার, ওরা নাকি কোনো ফোন সিম ইউজ করে না, ওরে ট্র্যাক করা যায় না, ওরে যদি কখনো ইনফরমেশন যায় ও এখানে আছে, ওই নাকি লুকায় আছে, ওর সাথে নাকি বাইক থাকে, অনেকে ধরা যায় না। তো ধরা যায় না, এটা পুরোপুরি হইতেছে এটা প্রশাসনের ব্যর্থতা। আমাদের সিকিউরিটি কে দিবে? আমরা তো সাধারণ স্টুডেন্ট। কালকে যে ওর গ্যাং দিয়ে অন্য গ্যাং দিয়ে আমাদের উপরে আক্রমণ চালাবে না, এটার তো কোনো নিশ্চয়তা নাই। আমাদের সিকিউরিটি চাই। আমরা এখানে পড়তে আসছি ইঞ্জিনিয়ারিং। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা টোটাল হচ্ছে 11 জনের মতো তো আমাদের হচ্ছে ইবনে সিনা আর ওসমানীতে ভর্তি আছে। আমাদের বন্ধুদের অবস্থা এমন, আমাদের জুনিয়ররা আছে যে ওরা যখন আসছে না আমরা মানে সহ্য করতে পারি না, তো শরীর থেকে টপ টপ করে মাথা ফাইরে টপ টপ করে আমাদের সামনে পানি মানে রক্ত পড়তেছে। আর পুরা হচ্ছে ওদের হচ্ছে জার্সি পুরা হচ্ছে একদম রক্তে লাল হয়ে গেছে। পরে ওরা উল্টায়টা পড়ছে, রক্তে লাল হওয়ার কারণে উল্টায় পড়ছে। তারপরও মানে টপ টপ করে রক্ত পড়তেছিল, এমন ভাবে হচ্ছে এইভাবে রক্ত পড়ছে ওদের মাথা থেকে। হচ্ছে ওই ফুটসাল মাঠে খেলাধুলো করি এবং রাত 2টা-3টা পর্যন্ত খেলাধুলো করি। আজ পর্যন্ত এলাকাবাসীও বলতে পারবে না, আমাদের কোনো ছাত্র বলতে পারবে না যে কার সাথে আমাদের কোনো সমস্যা হয়েছে, কার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব হয়েছে। তো আমরা 5ই আগস্ট উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান সিজি টুর্নামেন্ট আয়োজন করি। এরপরই যা হলো সমস্যা, তারা কালকে দেখে ওরা সহ্য করতে পারে নাই। তারা আজকে কি করছে, তারা আজকে পূর্ব পরিকল্পিতভাবে প্রায় 50 থেকে 60 জন অ্যারেঞ্জ ছিল আগে থেকে টোকাই বাহিনী। তারা প্রথমে আসে আমাদের সাথে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে। যখন একটু কথা কাটাকাটি হয়, তারপর তারা তাদের পুরো দেশীয় অস্ত্র হকি স্টিক, রামদাও, চাপাতি নিয়ে আমাদের ছাত্রদের ওপর হামলা করে এবং তাদের কাছে শটগানও ছিল, দেশীয় শটগান। এবং আমাদের কয়েকজন এখানে আমাদের 11 থেকে 12 জন ভাই গুরুতরভাবে আহত হয়েছে, প্রায় তাদের খুব খারাপ অবস্থা। মামুন যে তাকে আমরা বুলেট মামুন বা যে নামে আছে তাকে আমরা অনেকদিন থেকে ট্রাই করছি খোঁজার, এবং তাকে ধরার জন্য আমরা কয়েকটা করে অভিযানও চালিয়েছি বালুচরে। কিন্তু সে আসলে দেখা যাচ্ছে এলাকায় খুব হঠাৎ করে আসে আবার চলে যায়। আমরা আশা রাখি তাকে খুব শীঘ্রই আমরা ধরবো। আর এখানে যে ঘটনাটা ঘটছে এটা আসলে কি নিয়ে ঘটছে এই বিষয়টা আমরা আরো খতিয়ে দেখছি আর কি, যে কি নিয়ে আসলে